পড়তে হবে নামাজের পরে, এশার নামাজের পরে বিছানায় শুইবার আগে। শুধু এটাই শেষ না তো, ব্যবসা করবেন, পুঁজি ঠিক রাখেন না। একদিন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। হযরত আলী বলেন, হুজুর আমি তো খাইতেই পাই না, বেহেশতের মূল্য দিব কোত্থেকে? না, বেহেশতের মূল্য না দিয়া ঘুমাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু বেহেশতের মূল্য দিয়া ঘুমাইতাম। আচ্ছা দিতে পারি আর না পারি, হুজুর বেহেশতের মূল্যটা কত হবে? রাসূল বলেন, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার শিকের দাম হবে না। আচ্ছা বলুন তো হে আলী, কিভাবে মূল্য দিবেন? আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার ঘরের পাশে দরজার পাশে দাঁড়িয়ে ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো, তোমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, জি আব্বা। দরজা খুলো, জি আব্বা। দরজা খুলো, জি আব্বা। ফাতেমা ডাক দিলে জি আব্বা বলে শেষ করে দাও, দরজা কেন খোলো না? ফাতেমা বলেন, বাবা গো, আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, যেই কাপড় টুকুন মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়, আমি কিভাবে আপনার সামনে হাজির হব? আমার নবী রুমাল টুকুন ভিতরে দিলে রুমালটা মাথার দিক ঢাইকা, পুরাটা ঢাইকা দরজা খুলে দিয়ে বললেন, আব্বু আমি এই অবস্থায় আছি তো এই জন্য আমি ডাক জবাব দিলাম, কিন্তু খুলতে পারি না। এমন অবস্থাও গেছেন। অথচ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন। এই ফাতেমা যদি আকাশের দিকে হাত বাড়াইতো, বলুন তো আমার আল্লাহ আকাশ থেকে ফাতেমার ব্যবস্থা করতেন কিনা? করেছেন ব্যবস্থা। যেদিন হাসাইন আর হুসাইন ছোট, কোন সন্তানের জন্য মা যদি হাত বাড়ায়, বাবা যদি হাত বাড়ায়, এই হাত তো আমার আল্লাহ খালি দেয় না। আজকে ভাই রমজান আলী লন্ডনী সাহেব ওনার ছেলে মুসলমানি উপলক্ষে দোয়ার মাহফিল বাবা হইয়া ব্যবস্থা করেছেন। এটা জরুরি দরকার, এগুলি ভালো, এই সমস্ত কাজ সকলে করবেন। ঈদের দিন সকালবেলা দুই ছেলে ফাতেমার কাছে গিয়ে ডাকতেছে, হাসাইন আর হুসাইন, মা মা মাগো, সকল ছেলেরা আজকে নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের তো জামা দেখি না, আমরা দুই ভাইয়ের কি জামা দিবেন না? ঈদের দিন যদি না দেন তাহলে আমরা গোসল করব না, আমরা সেমাই খাবো না, আমরা ঈদগাঁও যাব না, আমরা কিন্তু রাগ করে বসে থাকবো। মা সবাই নতুন জামা পরে, আমরা দুই ভাইকে দিবেন না? মা কি কন? ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, নতুন জামা চাইতেছে মায়ের কাছে, কিভাবে তাদেরকে নিষেধ করি? ফাতেমা বললেন, আচ্ছা বাবা তোমরা একটা কাজ করো, তোমাদের জামা দর্জির করে দেওয়া হয়েছে, তোমরা দুইজন গোসল করে আসো, তাইলে তোমাদেরকে জামা দেওয়া হবে। ভাই আমরার মা নবীর মেয়ে, সুবহানাল্লাহ, আমাদের মা হলো নবীর মেয়ে, বেহেশতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। মা বলছে জামা নাকি দর্জির ঘরে, আমরা মা জীবনেও মিথ্যা কথা কবে না। চলো গোসল করে আসি। দুই ভাই গোসল করে আইসা জামার জন্য খুশি, মার কাছে ডাকবে জামার জন্য। যায় দেখে মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, মাবুদ গো আমি যে বলেছি সন্তানদেরকে জামা দর্জির ঘরে, খোদা গো আমি ফাতেমা হাত বাড়াইছি, এই হাতটা তুমি কেমনে খালি ফিরাইবা? জামার ব্যবস্থা করো না। পাশে দাঁড়াইয়া দেখে মা জামা কোথায়? আমরা গোসল করে আসছি। হাসাইন বলেন, মা জামা কোথায় গো? আমরা গোসল করে আসছি। দুইজনে মিলে দুই পাশে থাকে। ফাতেমা তো হাত নামায় না, প্রভু গো জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি হাত নামাবো না, জামার ব্যবস্থা যদি না করো তারা আমাকে বলবে নবীর মেয়ে হইয়া আমি মিথ্যা কথা বলি, প্রভু গো তোমার বন্ধুর ইজ্জত রক্ষা করো। এমনি আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আরে জান্নাত থেকে দুইটা সুন্দর জামা নিয়ে হাসাইন আর হুসাইনের ঘরের হাত সামনে হাজির হয়ে যা। জিবরাইল 2 রঙের 2 জামা নিয়ে সামনে হাজির, এই হোক ওদিকে আমি যাব না, সামনে হাজির হয়ে গেলেন, ডাকতেছেন, হাসাইন হুসাইন তোমাদের জামা তৈরি হয়ে গেছে, বলুন তো মায়ের ডাকে জান্নাত থেকে জামার ব্যবস্থা আমার আল্লাহ করলেন কিনা? কিন্তু অবস্থা গরিবী অবস্থায় কাটাইতেন, আসলে গরিব না। ফাতেমা একদিন নামাজের বিছানায় বসে কাঁদতেছেন, আসরের নামাজের পরে আমার নবী বলতেছেন, মা তুমি কাঁদতেছো, গরিবী অবস্থা দিকে তুমি কাঁদো? ফাতেমা বলেন, বাবা গো আমি তো গরিবী অবস্থার জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামী হযরত আলী কত যে কষ্ট করে, আমার স্বামীর কষ্ট দেখে আমি কান্দি। আমার নবী বলেন, ফাতেমা যদি তোমাদের কিছু প্রয়োজন পড়ে নামাজের বিছানাটা তুমি উঠাও,
ফাতেমা বলেন, বিছানাটায় টান দিলে আমি দেখি নামাজের বিছানার নিচে গলিত স্বর্ণ পানির স্রোতের মতো যাইতেছে। ও ফাতেমা, এই দেশের ব্যবসায় তোমার এই জিনিসগুলি তোমার লাভবান তুমি হয়েছো, এই সম্পদের মালিক তুমি হয়েছো, এই আসরের নামাজ পড়ে এই সম্পদের মালিক তুমি হয়েছো, তোমার জন্য আখিরাতে এই সম্পদগুলি জমা হইতেছে। এখন তুমি ইচ্ছে করলে দুনিয়াতেও কিছু নিতে পারো। এখন কি মা দুনিয়ার জন্য নিবা না আখিরাতের জন্য রাখবা? দেখেন না সুবহান। ফাতেমা বলেন, বাবা গো, আমি আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাতের সুখ শান্তিটা চাই। এই ব্যবসায় শরীক হন না, নামাজ পড়ুন না, দেখতেছেন নামাজে কিছু দেখেন না, এই নামাজের বিনিময়ে এই জিনিসগুলি আপনাদের রোজগার হইতেছে। আসুন আগে বাড়ি। তাই মা হইয়া বাবা হইয়া ডাক দিলে এইভাবে আল্লাহ পাক মায়ের ডাক বাবার ডাক শুনে এই পুরস্কার বকশিশ আল্লাহ পাক দান করেন। গরিবী অবস্থায় কাটতেন, কিন্তু দেখা গেল নবী তো প্রশ্ন করে বসলেন, আলী বেহেশতের মূল্য দিয়া ঘুমাইল। হযরত আলী বলেন, হুজুর আমি কোত্থেকে বেহেশতের মূল্য দিব? হযরত আলীর জীবনী খুললে পাওয়া যায়, একবার মেহমান আসলেন, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ ফাতেমার ঘরে মেহমান ঢুকছে। সুবহানাল্লাহ। না যাবত কিছু খায় না, আমার আল্লাহর রাস্তে কিছু দিবি? আলী ভাবতেছেন, হাই হাই, আল্লাহর রাস্তে যদি কেউ হাত পাতে, এই হাতের নিচে দিয়ে আল্লাহর কুদরতি হাতটাও থাকে, এই হাত আমি খালি দেই কিভাবে? একবারে 6 টাকা পুরাই ভিক্ষুককে দিয়া দিল। দিয়া দাঁড়ায় এসে দাঁড়ায় বলতেছে, আল্লাহ তুমি না বলছো আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে তুমি 10 টাকা। এই জাতীয় ব্যবসাটা কিভাবে করা যায় এটা বোঝার জন্য আজকের আলোচনা। কারণ এই ব্যবসার সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে পায় নাই। সবগুলি হবে স্পেশালি এই নবীর উম্মতের কারবার, ব্যবসা বাণিজ্য। হাসরের ময়দানে বিচারের কোর্ট আল্লাহ পাক বসাবেন কিনা বলুন তো? কিন্তু সকলের বিচার হবে এক কিসিমের, আর আখিরি নবীর উম্মতের বিচার হবে আরেক কিসিমের। বেশি বেশি যখন কাঁদতেন আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, যে সান্ত্বনা আমার নবীকে দিতেন অন্য কোন নবীকে এই সান্ত্বনা দেন নাই। নবী একটু কষ্ট দেখলেই আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীকে সান্ত্বনা দিতেন। কোন প্রয়োজন হলে জিবরাইলকে পাঠাইয়া নবীকে বুঝাইতেন, সান্ত্বনা দিতেন। আমার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মতের মায়ায় বুঝি কান্দ, যাও কথা দিলাম হাসরের জমিনে বিচারের কোর্টে যেদিন আমি বলবো তোমার উম্মতের বিচার আমি আল্লাহ সহজে সাইরা দিব। যখন না সুবহান, এই নবীর উম্মতের বিচার সহজে করে দিব, সহজ সহজ। আবার নিয়ে আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তাইলে আল্লাহ কি বিচার বেশ কম করবে? বেশ কম না, মানে সহজ সহজ একটা পথ আছে। কিভাবে আছে আসুন আগে বাড়ি। যাই হোক, এটা লম্বা হইল, আমি বলবো সহজ পথটা যে কিভাবে ব্যবসা করবেন। তো দেখেন কি ব্যবসা জুড়াইছে। আল্লাহ গো, তুমি না কইছো 1টা দিলে, এমন খিদা কোন রকম 2টা রুটি রোজগার হইছে, 2টা রুটি নিয়ে খাইতে বসছে, এমন সময় এক ভিক্ষুক ঘরের দরজায় ডাক মারছে, খাওয়ানোর কিছু আছে দেবেন? 3 দিন যাবত কিছু খাই না, কলিজাটা ফাইটা দেখেছে, দেবেন কিছু আছে? রাবিয়া কই, আমি তো 2 দিন, ওই লোকটা বলে 3 দিন, তাহলে তো আমার চেয়ে কষ্ট তার বেশি। 2টা রুটি আল্লাহর রস্তে দিয়া দিলেন। দিয়া কই, খোলে গো, তুমি তো কইছো 2টা দিলে, 1টা দিলে 10টা দিবে, আমি কিন্তু 2টা দিছি তোমার রাস্তায় ভিক্ষুককে, হিসাবে কিন্তু আমি 20টা পানা। কয়টা পানা বৈশা রয়েছে? কারণ আমার আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর কথা কি সত্য, কাজে নিশ্চিত আল্লাহ দিবে। রাবিয়া বৈশা রয়েছে, 2টা খাইলে আর কি হইতো, আর 20টা খাবো। একটু পরে পার্শ্ববর্তী এক মেয়েরে দিয়া পাঠাইছে, কাজের মেয়ে কই, এক মহিলা 20টা খাইব, এটা থেকে 2টা রাইখা দিছে। 2টা রাইখা 18টা নিয়ে দিছে। আপনার নাম রাবিয়া? হ্যাঁ। 2 দিন যাবত বলে খান নাই? না। এলন, আমার খালাম্মা আপনাকে রুটি দিছে। আমার দিছে? হ্যাঁ। তো তুই দাঁড়া, বইনা লই। সুবহানাল্লাহ দিতেন না? কি ব্যবসা! মহিলা হয়েও পুঁজি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। ডাকতেছে, এরকম লাগে। আমার আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা কয় না। আল্লাহ বলছে 1টা দিলে 10টা দিবে, আমি 2টা দিছি, আমার 20টা দিবে, 18টা কেন? তাইলে এটা মনে আমার না, লই যা। কালে কেন এটা কোন আপনার লেখা? কই না, আমার দিলে 20টা দিব, 18টা কি লিখে দিছে। ওই কাজের মেয়েটা কই, বাবা রে বাবা, এত বড় পেট, আপনার 20টা
20টা লাগে। কয় 20টা তো খাইবার লাগে না পাগল, এটা আমার মাহাজনের সাথে ব্যবসার রুলিং ঠিক রাখবার লাগে। জোরে জোরে কন্যা তো। হ্যাঁ, আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে। এই জাতের পার্টি হন না, তাইলে এই মাহাজনের মৃত্যু করে বাচ্চা মেয়েটা, কাজের মেয়েটা বাহির হয়ে গেছে, যায় ওই যে ওই যে ওই যে ওই যে 2টা বাহির করছে, বাহির কইরা ওই রুটি নিচে দিয়া আবার লয়েছে না, 18টা হয় না, 19টা ওই দিচ্ছে। গইনা দেখে 15, 17, 18, 19, 20। এইবার ঠিক আছে, তুমি তো কইছো একটা দিলে 10টা দিবা, আমি 2টা দিছি, তাহলে তোমার হিসাবে 20টা দিবা, আমি কম নিমু কি লেগা? আল্লাহু আকবার। আসলে অন্য নবী রাসূলের উম্মতের কিছু কম বেশ দিয়া বুঝাইতারে, আখেরি নবীর উম্মতের কম বেশ দিয়া বুঝাইতে পারো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, বিক্রি করলেন 6 টাকা, ভিক্ষুক হাত বাড়াইলেন, 6 টাকাই দিয়া দিচ্ছেন। দেওয়ার পরে কই খোদা গো, বাড়িতে যে মেহমান, আমি যে 6 টাকাই দিয়া লাইলাম, এখন তো 6 টাকা দিয়া লাইলাম, হিসাবে 1 টাকায় 10 টাকা পামু, তাইলে 6 দশেন 60, অ্যাডভান্স হিসাব। আমরা তো কি কইতাম, নিজে বাঁচি না বেটা তুই করতেইছ, বাড়িতে মেহমান, নিজে বাঁচলে বাবার নাম কি কর, বাড়িতে আছে মেহমান। বাজারতে বাইর হইয়া কিছুক্ষণ গেলেই দেখা যা এমন একটা সুন্দর লোক একটা সুন্দর উট নিয়ে দাঁড়াইছে। উটটার দিকে তাকাইয়া হযরত আলী বলেন, এত সুন্দর উট আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, যে জিনিসটা খুব সুন্দর, এই জিনিসের পাশে মানুষ একটু দাঁড়ায় না? যখন হযরত আলী দাঁড়াইছে, তখন ওই লোকটা বলতেছে, আলী উট কিনবা? আলী কই এমটি পকেট। সুবহানাল্লাহ। উট কিনবো, পয়সা কই? ওই লোকটা বলেন, আলী তোমার একটা সুযোগ দেব। আরে এই নবীর উম্মতের বলে এই সুযোগ দেয় কি কোন অগলে সুযোগ? আল্লাহু আকবার। নবীর এক সাহাবী, যার নাম সাফিনা, কাফের বেঈমানেরা ওনাকে ধরে নিয়ে বন্দী করে ফেলাইলেন রডের পিঞ্জরার ভিতরে। কিন্তু মুসলমান সৈন্যরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে সামনে বাড়তেছে, আর 1-2 দিন যুদ্ধ করলে ওই সাফিনা পর্যন্ত পৌঁছে যাবে, তাকে মুক্ত করে নিয়ে আসবে। তখন কাফের বেঈমানেরা সন্ধ্যার দিকে তারা বসে পরামর্শ করলো, মুসলমান যেভাবে আগায় আসতেছে তাকে তো আমরা রাখতে পারবো না, কাজী তার নিতেও দিব না, আমরা সকালে উঠেও ওই সাহাবীকে আমরা জব করে ফেলবো। পরামর্শ করলেন, তাকে শোনায়া শোনায়া রাত্র যখন 10টা-12টা হয়ে গেছে, সাফিনা রডের পিঞ্জরা, তো রডের পিঞ্জরার মধ্যে ঘুরে আর ডাকে, রডের পিঞ্জরা শুন, আমি যেই নবীর উম্মত, এই নবী যদি না হইতো তুই হতি না। তালা মারা ছিল, তালাই করে ডাকতেছে, তালা রে, নবী যদি না হইতো তুই হতি না, আমি যেই নবীর উম্মত হয়েছি, এই নবীর খাতিরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। সকালবেলা বলে আমাকে জব করে ফেলবে, কতল করে ফেলবে, তালা রে, নবী না হইলে তুই হতে না, নবীর দোহাই দিলাম রে তালা, দয়া করে তুই খুইলা যা। এই বলে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুইলা গেছে। জোরে কোন সুবহান। তাইলে তালাও বুঝি কি কর একটু সুযোগ কয় না, তালাও সুযোগ। এই নবীর উম্মত হইতালে খালি তালা গেল এমন কোন স্টেশন নাই যারা আপনাকে সুযোগ দিবে না, যেখানে যাবেন এখানেই সুযোগ। সুবহানাল্লাহ বলে তালা খুইলা গেছে। গভীর রাত্রে বাহিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মওতের নিদান
সময় দেখা যায় মিটি মিটি চাননি দুইটা বাঘ লেজ লড়াইতেছে, কাছাকাছি আসলেই তাকে ধরবে। এই অবস্থায় দেখে দূর থেকে ডাক মারলেন, বুঝেছি আমাকে ধরার জন্য পজিশন নিয়েছো, আমাকে চিনোনি, আমি তো নবীর সাহাবী, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমাওয়ালা। বাঘ রে আমারে ধরিস না, আমারে খাইস না, এ বাঘ আমাকে যদি খাবি। তারা কি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। দুইটা বাঘ কই কি, একটা বাঘ একটু বড়, এই বাঘটা আস্তে আস্তে আসতেছে আর ডাকতেছে, তুই কি আমারে খাইতে আইতাছস? বাঘ মাথা নাড়া দেয়, কি বোঝা যায়? খাইবো খাইবো। কাছে আইসা ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না গো, তোমার নবীর সাহাবীর সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে ডাকতেছে, ও নবীর সাহাবী, আমি তোমাকে খাইতে আসি নাই, যে নবীর পরিচয় দিছ, আর দেরি করো না, এই পথ হাইটা যাইতে তোমার কষ্ট হবে, বছর আমার পিঠে জোয়ার হইয়া জোরে জোরে বাংলা সুবহান। যে নবীর উম্মতের বাঘে পিঠে বসায় সেই নবী ভাইয়া, বলুন আমরা খুশি না রাজা? বাঘে পিটি করে নিয়ে যাইতেছে, ওই মুসলমান সাহাবী সৈন্যদের কাছে নিয়ে বাঘ বলতেছেন, এখন তো আর তোমার কোনো ভয় নাই? না, আর ভয় নাই, নেন, কিন্তু নবীর কাছে বিচার দিয়েন না, আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার। সকল প্রাণী সুযোগ দিবে যদি এই নবীর উম্মত হতে পারে। আর উট দেখে ওই লোকটা কয়, আলী উট কিনবেন? উট যে কিনবো, এমটি পকেট, 10 পায়ও নাই। তাহলে চায়ের এসে কি লেগা? চায়ের এসি যে ওটা দেখতে খুব সুন্দর লাগে, ভাই সাহেব খুব সুন্দর লাগে ভাই, দেখতেছি। কয় যদি বেশি সুন্দর লাগে নিতে পারো। কত দাম? একদম 60 টাকা। তুমি বিক্রি করে আমার 60 টাকা আমার দিয়ে দিও। হযরত আলী কয় সুযোগ একটা পাইছি, উটনি আবার যাইতেছে বাজারের দিকে বিক্রি করবো। তো বাজারের কাছাকাছি গেলে আরেকটা লোক, অচেনা লোক দাঁড়ায় রয়েছে, আলী এত সুন্দর উট কোত্থেকে পাইলি? বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। দাম কত? আমার 60 টাকার কিনা। কত দিবেন কন? উটটা তো সুন্দর, 100 টাকা দিব। দিবি? আলীকে দাঁড়ান, দিছিলাম 6.60, কিনছি 60, দাম হইছে 100। হইছে না? আল্লাহর কথা সত্য, ব্যস্ত হবে কেন? এই দামে বিক্রি করবো না, একদম 120 টাকা দিবি। কত টাকা? 6 দিয়া 60 পাইছে, 60 লইয়া কয় লন উঠ, উঠ দিয়া দিছে। টাকা লইয়া 2-3 কদম সামনে গেলে অন কলিজাটা জ্বলতেছে, হাই হাই এত সুন্দর উটটা বিক্রি করে দিলাম। আচ্ছা দেখি তো উটটা লইয়া কই যাইতেছে। হযরত আলী বলেন, আমি আবার পিছনের দিকে ফিরা দিই, উডও নাই, উডের মালিকও নাই। কি ব্যাপার? গেল কই? এখন বিক্রি করলাম, গেল কই? টাকাওয়ালা বসে রয়েছে গেছে দৌড়ে, বাইলন আপনার 60 টাকা পাইছেন? পাইছি। তুমি দৌড়াইতেছো কে? দৌড়াইতেছি যে উটটা এমন এক পার্টির কাছে বিক্রি করছি, বিক্রি করা মাত্র টাকা দেওয়ার পরে পার্টি নাই, উঠো নাই। কত আমার টাকা তাড়াতাড়ি দেন। দিছে তাড়াতাড়ি টাকা, তারা টাকা টোকা দিয়া 2-3 কদম সামনে গিয়া কয়, এই উটটা যে আনলো এই মালিকটা জানি বাড়ি কই, তা তো জিগাইলাম না। 4 দিন ফির আবার বাড়ি জিগাবো, পিছনে চাই এই লাভ নাই। কি হয়েছে কি? এই ঘটনা 6 টাকা বিক্রি করলে, তারপরে এই বিক্ষোভ 6 টাকা দিয়ে দিচ্ছিলাম, তারপরে তো উট কিনলাম, উট বিক্রি করলাম, এই যে দেখো 60 টাকা পাইলাম। এখন ব্যাপারটা শোনো, কি যার কাছে উট কিনলাম কি সুন্দর উট, আবার বিক্রি যার কাছে করলাম, বিক্রি করার পরে উট লইয়া বিক্রিওয়ালাও নাই, যার কাছে কিনছিলাম টাকা দেওয়ার পরে ছাও নাই। ব্যাপারটা তো বুঝি না। রাসূল বলেন, শোনো, যার কাছে উট কিনছো উনি হলেন জিবরাইল, যার কাছে উট বিক্রি করছো উনি হলেন মিকাইল। জোরে জোরে খান সুবহান। আর যে উটটা দেখছো খুব সুন্দর, এটা হলো জান্নাতি উট। এই উটের উপর আরোহণ করে আমার ফাতেমা জান্নাতে যাবে। এই ঘটনা, ঘরে খানা নাই মেহমান, অভাবী সংসারের ঘটনা তার ঘরে ঘটে। ওই ঘরের মালিক হযরত আলীকে রাসূল বলেন, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। কথাটা খেয়াল আসেনি? শুধু এখানে ওয়াজ করলে 3 ঘন্টা, সংক্ষেপ করে দিলাম। আলী বলেন, হুজুর আমার তো অবস্থা অনেক
অনেক সময় ঘরে খাবারই থাকে না, আমি কিভাবে বেহেশতের মূল্য দিব? রাসূল বলেন, শোনো আলী, এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে 3 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। 3 বার যদি মতান্তরে 10 বার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, 8টা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। 3 বার দুরূদের বিনিময়ে যদি আল্লাহর 8টা জান্নাত পাওয়া যায়, তাহলে বলুন দুরূদ শরীফের মর্যাদা আছে কিনা? যে যত আমল করেন তার সাথে দুরূদ শরীফ রাখবেন। দুরূদের আমল ব্যতীত কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদের ফজিলত বয়ান করলে কয়েক বৎসর করা যাবে, শেষ হবে না। স্থগিত করে দিলাম, এখানে দুরূদ শরীফ পড়বেন, অত্যন্ত বরকত দুরূদে। যাই হোক, তারপরে জিকির করলাম। জিকিরের আলোচনায় যদি যান, জিকিরের যে কত বরকত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি সারা দিনের মধ্যে 100 বার কালিমা শরীফের জিকির করলো, তার আমলে এত নেকি দেওয়া হলো, সমস্ত পৃথিবীতে তার চেয়ে বেশি নেকি আর কেউ রোজগার করে নাই, যদি কেউ 100 বারের বেশি জিকির না করে। সুবহানাল্লাহ। এই জিকির যখন করতে থাকে, আল্লাহর আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, নূরের খুঁটি রে, তুই কাঁপস কে? নূরের খুঁটিকে কোথা গো? তোমার এই বান্দা কই, তুমি ছাড়া বলে কেউ নাই, তোমার নামে জিকির করছে তাই আমি কাঁপতেছি। জিকির করে আমার বান্দা, তুই কাঁপস কে? কোথা গো? কাঁপার অর্থ হলো, কেন জানেন? এই লোকটাকে আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন আমি থামবো না। আল্লাহ বলেন, যা তুই থাইমা যা, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এই আমলটা হলো জিকির। কাজী দুরূদ আর জিকিরের আমল সব সময় যেন আমাদের সঙ্গে থাকে, এই অনুরোধ রেখে আমি আমার বাকি আলোচনায় চললাম। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, একটাই কারণ, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কিসের জন্য? কার ইবাদত? যদি ইবাদত করতে পারেন, তাহলে আপনার সাথে
এই বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। এই বাবার কথা কেমনে বলবো? বাবা এত আদর করে সন্তানের লালন পালন করেছে রে আল্লাহ। বাজার থেকে যদি যাইতে দেরি হইছে, বাসায় যাইয়া যদি দেখছে সন্তান ঘুমাইয়া গেছে, বাবা টাইনা টাইনা ঘুম থেকে উঠাইয়া কমলাটা সিলাইয়া সন্তানের মুখে দিত। মা ডাকতো, বিরক্ত করো না, ছেলেটা ঘুমিয়ে গেছে, বিরক্ত করো না। বাবা চোখের পানি ছেড়ে ডাক মারছে, বিবি আমারে বাধা দিও না গো, আমার সন্তানের জন্য কমলা আনছি। এই কমলা যদি আমার সন্তানের না খাওয়াইতে পারি, আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই আদুরের বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মা মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যেই মা সন্তানেরা কোথাও গেলে রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, মা সন্তান আইছে মনে কইরা একটা দৌড় মাইরা রাস্তার কিনারে গিয়া ডাক মারছে, বাবা আইছো, ও আমার আদরের সন্তান আইছো নি, আমি তোমার মা। দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছি, যার মা নাই গো ওই দরজাটার দিকে তাকাইয়া দেখো না, দরজাটি তোমার বন্ধ হইয়া গেছে। মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ গো, মায়ের অভাবীরা কি করে গো আল্লাহ? নিজে দেখেছি একটা মায়ের অভাবী ছেলে, বাবার অভাবী ছেলে, মাও নাই বাবাও নাই, আগে বাবা মারা গেছে না। তাই বলতেছিলাম আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ চিনছেন তো, যার জমিনে থাকেন। জমিন কিন্তু আমাদের না, বসবাস করি ঠিক, কিন্তু একদিন জমিন থাকবে আমরা। তাই আমরা কার শুকর আদায় করলাম? আল্লাহ। এই ডাকটা শুনলে আল্লাহ যে কত খুশি হয় বানা যখন আমার আল্লাহ কইয়া ডাকে। কারণ ফেরেশতারা সৃষ্টি লগ্নে বলছিল, খোদা গো তোমার তো এরা তো তোমার আল্লাহ কইয়া ডাকবে না, আমরাই তো ডাকি। আল্লাহ বলছিলেন কি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। এখন যখন আপনারা ডাক দেন আল্লাহ, আল্লাহ যে কত খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই তো আমার বান্দা আল্লাহ ডাকে, তোরা না কইছিলে আমারে আল্লাহ ডাকবে না? বলুন না কার শুকর আদায় করেন? এই ডাকটা কি শুনছে? কত খুশি। বাস্তবে আসেন, অনেক কোনো সময় গ্রাম এলাকায় মাহফিলে গেলে লোকজন দেখায়, ওই যে তোফাজ্জল হুজুর যে ক্যাসেট শুনেন, এই যে যাইতেছে। একদিন এক মহিলা বুড়া মানুষ আমার ডাকতেছে, বাবা আপনি তোফাজ্জল হুজুর? হ্যাঁ বাবা, একটু খারান একটু খারান। খারাইলাম, কি ব্যাপার মা, কষ্ট করে আসছেন? চোখের পানি ছেড়ে দিছে। বাবা আপনার ক্যাসেট শুনি, মা রস করেন, খুব ভালো লাগে। বাবা আপনারা খাড়া করাইছি, কষ্ট দিছি কেন জানেন? আপনি একটু আমার ফুলাডারে বুঝাইবেন, আমার ফুলা আমার মা ডাহে না। বলুন মারে মা ডাহে না। এই যদি মক্কা মদিনায় হজ করতে যা, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মারে মা ডাক দেয় না, মসজিদ বানাইয়া দিছে, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মক্কা যাবেন, মদিনা যাবেন, মসজিদ বানাবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করাইবেন, বেহেশতের লেগেই তো। আমার নবী কইছে বেহেশত তো তোর মার পায়ের নিচে। আসল জায়গা পরিষ্কার করো, মার পায়ের নিচে যে বেহেশত, মার মধ্যে এমন একটা নমুনা আসেনি? বেহেশতের আবাস মার কাছে যে আছে, একটা প্রমাণ আছে কিনা? কিভাবে? বাস্তবে আসেন, দেখবেন অনেক সময় বাচ্চা 6 মাস বয়স, বাচ্চা ঘুমিয়ে আছে, মা রান্না করতেছে, হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে, দাদি দৌড়ায় গিয়ে নাতি খুলে নিলেন, ভাই কান্দিস না, তোর মা তো রান্না করে আছে। দেখবেন বাচ্চা তো কাঁদতে আছে, দাদি কই তুই এভাবে কাঁদতেছস আমার কুলে, আমি কি তোর চিমটি মারছি? দৌড়ে এসে ফুফু আম্মা কুলে নিছে, ভাইপুত আয় আমার কোলে আয়, কান্দিস না, আমি তোর ফুফু লাগি। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইসে চাচি আম্মা, আরে বাবা আমি তোর মা লাগি, চাচি মা, কান্দিস না। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইছে খালাম্মা, মার বোন, আমি তোর খালা, তোর মায়ের বোন, কান্দিস না, আমি তোর খালা। বাচ্চার কান্না থামে না। দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে? এটা তো একটা জান্নাতি কুল। আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিকভাবে নেই না। মহিলা ডাকে, বাবা আমার পোলারে কইেন তো, হ্যাঁ যাতে আমার মা কইয়া ডাকে।
আর কিচ্ছু চাই না। তার রোজগারের 2 টাকার পান আমি খাইতে চাই না। এরে বলবেন সকালবেলা বাসা বাড়ি থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়ে যাইতো, আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত। আমি খুশি। হ্যাঁ, রোজগারের 2টা টাকা আমি চাই না, খালি 2টা ডাক চাই। একটা মা, সামান্যতম মায়া। আল্লাহ বলেন আমার 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইলাম। 99 ভাগ মায়া আমি আল্লাহ রয়ে গেছে। কুল মাখলুকাতের 1 ভাগ মায়া মা পাইলে কতটুকুন পাইছে, এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয়, আর 99 ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে, এই আল্লাহকে যারা ডাক দিচ্ছেন, বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে? শুরু হয়েছে গাছ, এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা। রাসূল বলেন এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়বো কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা যার নাম। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটা আর দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ, উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো, এ উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না, রোজা রাখতে পারেন কাজ হবে না, হাজী হইতে পারেন কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব, জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল, মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, মেহমান বাড়িতে আইসা বসতে 3000 যাইয়া ডাহে জাবের, ও জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ির পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটাই তো গরিব আর কি। গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘর 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসা হুজুর যায় বলতেছে, ফালো সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একের ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কেরা পাকশাক কেরা পিসাবের সামনে দিলে, পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহ রহমত, আপনারটাই তো আপনারে খাওয়াই।
পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি করে খাইতেছে। বাড়ি অলনি ভাবছে হুজুর খাইয়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিসাব হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারি বাড়ি যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাড়িতে কত রসা থাকলে জুল থাকলে এটাই মিশা মিশা খামুনে। একটু পরে বিশ্বাস হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে। হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির। হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে গরিব মানুষ? না হুজুর আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেয়? আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেয়। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদ গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে। এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই? 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকাটা এনে বাজারটা করছে। যাবের রে জিগায় যাবে, তুই গরিব মানুষ এত আয়োজন কেমনি করলি? যাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছ, চিন্তা করিস না, আর রুটি তরকারি সব নিয়ে আয়, খাওয়া খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, যাবের কইব মু বা শুনবে যাবের হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো। 10 জন কিতাবে আসছে, যাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা ভান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে ভান্ডের মধ্যে রাখছে। এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায় কি ব্যাপার? হুজুর যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয় স্বামী গো 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেওয়াস না খাইছে যে। হাই হাই মহিলা কি করে? রাসূল জিগায় যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেখি নাই তো। দেখো না, জাবের কই আমি ডাক না উদাম করে দেখি এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কয় কোন কি? হাই হাই আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাই নেবেন, এমন খাওয়িন না আছেন না? হেন ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়াই আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী দয়ার নবী রে পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখবো, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আমার নবী
পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি 7 আসমান 7 জমিন থাকতো সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়ে আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা কুল মাখলুকাত কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন, বিবি নবীকে খুশি করব আর কিছুই চায় না। বিবি বলেন আমিও খুশি করব। তুমি কি দিয়ে করবে? ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, হ্যাঁ স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব। নবীর রুমাল খালি দেব না। কি দিবে রে বিবি? স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব, খালি দেব না। আবু বকর বলেন আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি দিবেন। বিছানা থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, এরে বিবি কি করো গো বিবি? স্বামী কিছুই নাই, আমি খেজুর পাতার চাটাই পরে গো নবীর ভালোবাসায় পরনের কাপড় খুলতেছি। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় পরনের কাপড় খুলে নবীকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। বলুন নবীর এই ভালোবাসায় তাদের লাভ হলো না লস হলো? কি পরিমাণ লাভ বাস্তবে শুননা। আবু বকর সিদ্দিক প্যাকেট নিয়ে যাইতেছে, নবীজি তাকিয়ে আছে। আমার আবু বকর আসতেছে, আমার আবু বকর। আজকে আমার নবী রওজা পাকে শুয়ে আছে না, এখন বসে গেছে। আল্লাহ বলতেছে ফেরেশতারা আমার নবীর রওজার পর্দাগুলি উঠাইয়া দাও। আমার বন্ধু দেখো বাংলার জমিনে বন্ধুর পাগলগুলো কি করে। গাঠুরিটা সামনে দিলে খুললেন গাঠুরি, পুরান কাপড় বাহির হলো মহিলার কাপড়। নবীজি জিগায় যে আবু বকর এই পুরান কাপড় করতে আনলি? হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল বলেন, হুজুর সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে। আমার নবীকে আল্লাহ সালাম দেয় কিনা? এই নবীর উম্মত হইবেন, আপনাকেও আল্লাহ সালাম দেবে। কিভাবে আসবে সামনে? নবীজি ডাকতেছে, জিবরাইল তোমার পরনে বেহিশতি পোশাক ছিল, খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়ের জবাব দেওয়ার জন্য। এই কাপড়টা হলো আবু বকরের বিবির। আবু বকরের বিবি আপনাকে ভালোবাসা দিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুলে দেয়া দিছে। নবী গো এই ভালোবাসার ইজ্জত রাখতে যায়া আজকে আমার আল্লাহ আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুর বালা সহ সকলকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। আবু বকরের ভালোবাসার বিনিময় আবু বকর যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন সঙ্গীদেরকে বলেছিলেন, আমি তো রাসূলকে ভালোবাসছি, দুনিয়ার কিছুই চাই নাই, শুধু রাসূলের ভালোবাসা চেয়েছি। এই ভালোবাসায় আমার রাসূল আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা তোমরা একটু প্রমাণ করে দিও আমার মৃত্যুর পরে। কিভাবে প্রমাণ করব? আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার শেষে নবীজির রওজার পাশে রাইখা একজনে নবীজির রওজার কাছে গিয়ে ডাক দিও, নবী গো আপনার আবু বকর কোথায় দাফন করব? নবী যদি বলে যেখানে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে তাহলে আমাকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও, আমার দুঃখ থাকবে না।
তাহলে তোমরা মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেদিন আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। নবী গো, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, তিনবার করে সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিল, আপনার ঘুম ভাঙাইতে চাইছিল না, সেই আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। লোকজন তাকিয়ে আছে, ব্যাপার কি, ঘটনা কি? কান পাতিয়া রাখলেন, শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে জান্নাতের বিছানায় আবু বকর ঘুমিয়ে আছে। কারণটা হলো ভালোবাসার বিনিময়।